নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আবার চলে এসেছি আজকে একটা অন্যরকম কালারফুল রেসিপি নিয়ে। কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আজকে মাছ দেখা যাবে শাকের মধ্যে। মাছ নয়, মাছের মাথা। আজকে পুঁই শাকের সবজি করছি মাছের মাথা দিয়ে। অনেকের রেসিপিটা অনেক ভালো লাগে, অনেকে জানে। আমাদের মারা, আমাদের মাসিরা, দিদারা এই রেসিপিটা অনেক সুন্দর করে বানায়। তো আমিও সেটারই একটা রকম ভার্সন করার চেষ্টা করেছি। তাদের মতো পারফেক্ট না হলেও অ্যাটলিস্ট আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি। প্রথমেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন, একটু কালো জিরে ছিল ওর মধ্যে, আর জিরে ছিল, আর 5 ফোড়ন দিয়ে 2 থেকে 3টে লঙ্কা দিয়ে মিনিমাম ছোটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে, তাতে টমেটো, বাকি যতগুলো সবজি আমি এই ভিডিও শুরুর আগে দেখিয়েছি সব এক এক করে দিয়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অনেক সবজি আছে, বেগুন, কাঁচকলা, লাউ, কুমড়ো। তোমরা চাইলে যেরকমভাবে মনে করো সবজি দিতে পারো। এবার এটা সুন্দর করে সবজিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো মশলার মধ্যে যাতে লেগে যায়। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে ওই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে দিয়েছি। এবার এই মশলাটার সাথে সমস্ত সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেলে এতে আমরা 1 কাপ মতো জল দিয়ে দেবো। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সবজিটাকে একটু ভাপে হতে দেবো। সবজিটা ভাপে হয়ে গেলে এর মধ্যে পুঁই শাকটা যেটা বেছে ছাড়িয়ে রাখা আছে সেই পুঁই শাকটা দিয়ে দেবো একটু একটু করে। ঠিক আছে? আর বেশি জল দেবো না, কেননা পুঁই শাক থেকেও জল বেরোবে। তো দিয়ে দেবো সুন্দর করে সমস্ত পুঁই শাকগুলো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে, যতক্ষণ না শাকটা পুরোপুরি অল্প হয়ে যাচ্ছে, সমস্ত শাকের জল বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা আলাদা করে কড়াইতে তেল গরম করে মাছের মাথা দুটো ভালো করে ঘেরোর দিকটা যেটাতে মাছ থাকে সেটা ভেজে নেব। ঠিক আছে? ওদিকে আমার পুঁই শাকটা হচ্ছে, এদিকে আমি মাছটা গরম তেলে ভেজে নিয়েছি, মাছের মাথাটা গরম তেলে ভেজে নিয়েছি। এবার এদিকে পুঁই শাক থেকে জল বেরিয়ে গেছে, আর পুঁই শাকও অল্প ছোট হয়ে এসছে। সমস্ত সবজি দেখে নেবে সিদ্ধ হয়েছে কিনা, নুনটা পরিমাণ মতো দেবে নিজেদের স্বাদ অনুযায়ী। ঠিক আছে? এরপর মাছের মাথাটা যখন পুরো সবজিটা আমার সিদ্ধ হয়ে যাবে, মাছের মাথাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, ভেঙে দেবো মাছের মাথাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। ঠিক আছে? এর মধ্যে যেটা আমি দিই, যেহেতু একটুখানি শাকের রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি এতে 1/2 টিস্পুন মতো চিনি ইউজ করেছি। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট যাদের প্রত্যেকটা খাবার একটু মিষ্টির দরকার পড়ে তারা ভীষণ, আই এম শিওর তাদের ভীষণ ভালো লাগবে। একটুখানি মিষ্টি দিয়েছি। প্রতি রবিবার করে মাছ মাংস রেসিপির সাথে একটা শাকের রেসিপি নিশ্চয়ই থাকে। তো যে কোনো রবিবার এই শাকের রেসিপিটাও করতে পারো, যদি অনেক দিন করে না থেকে থাকো তো। আর যদি করা হয় তাহলে তো কোনো কথাই হবে না। এরপর আমি একটা বড় বাটিতে পুরোটা নামিয়ে নিয়েছি। বেশিক্ষণ লাগে না, মাছের মাথা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখেছিলাম। সুন্দর করে মাছের মাথার সাথে ওটা মিলিয়ে গেছে, দিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো। ঠিক আছে? আর এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যারা কখনো করনি প্লিজ ট্রাই করে দেখো, আর যারা করেছো তাদের কাছে রিকোয়েস্ট তারা যেন আবার করো। এই শাকের সবজিটা আমি শিওর সবার ভালো লাগবে। আমার এই মাছের মাথার যে মাছের অংশগুলো খেতে যা ভালো লাগে না, অসাধারণ হয়েছিল। তাই তোমাদের সাথেও এই নর্মাল ছোট্ট কিন্তু অনবদ্য রেসিপিটা আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফিডব্যাক দিও। তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। আর দেখা হবে আবার একটা অন্য রেসিপিতে। বাই।